হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আমার লাগানো ছিল, মোটামুটিভাবে এগুলিকে সবগুলিকে ঝুলিয়ে দিয়েছি। গাছগুলিও আস্তে 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 বড় হতে শুরু করেছে প্রত্যেকটা গাছ। কিন্তু এই সময় এসে যখন গাছ আপনার বড় হতে শুরু করেছে, এখনও গাছ পুরো টব জুড়ে ছেয়ে যায়নি, সেই সময় এসে কিন্তু অবশ্যই আপনার গাছে কিন্তু বেশ কিছু পরিচর্যা করতে হবে। আর এই সময় এসে মূল যে পরিচর্যাটি রয়েছে সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা। আর এই সময় যদি আপনি সঠিক খাবার প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আস্তে 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 নষ্ট হতে শুরু করবে। আর চলুন আজকে আমরা এই হ্যাঙ্গিং প্ল্যান্টের কি করে আমরা যত্ন করব এবং এই হ্যাঙ্গিং প্ল্যান্টে আমরা কি খাবার কখন কিভাবে প্রয়োগ করব তার সমস্ত কিছু একদম হাতে কলমে দেখে নিই, যে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করতে পারবো, এই সময় থেকে আমরা কি কি খাবার কন্টিনিউ করব, সমস্ত কিছু আজকে আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি কি করবেন। প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমি এখানে কোন কোন খাবার ব্যবহার করব। এটা ভার্মি কম্পোস্ট, এটা রয়েছে আপনার নিমখোল, এটা শিংকুচি, এখানে হাড় গুঁড়ো নেই, তবে এখানে রাসায়নিক সার ব্যবহার হবে। একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে পটাশ, এই দুটো কিন্তু অবশ্যই ব্যবহার হবে। আর প্রথমে আমাদের পরিমাণটা কি হবে, আমাদের এই 1 চামচের মতো ভার্মি কম্পোস্ট আমাদের এখানটায় নিয়ে নিতে হবে। এবার তার সঙ্গে আর 1 চামচ নিয়ে নিই, যেহেতু একটু গাছটা বেশি আছে, 2 চামচ ভার্মি কম্পোস্ট। এই একটা রেশিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, 2 চামচ ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে আপনারা 1 চামচ নিমখোল, আর তার সঙ্গে আপনারা অবশ্যই 2 চামচ আপনারা নেবেন শিংকুচি। এই শিংকুচিটা আপনারা 2 চামচ নেবেন। নেওয়া হয়ে গেল। এর মধ্যে আপনারা আপনাদের যে পটাশটি থাকে সে পটাশটি ঠিক এতটা পরিমাণ, 1 চামচের মতো পটাশ, আর এখানটা আপনারা ব্যবহার করবেন 2 চামচ ফসফেট। এই খাবারটি কিন্তু আপনি বারবার প্রয়োগ করবেন না। এই খাবারটি শুধুমাত্র গাছে যখন আপনার গাছ এখনো টব ভরেনি, ঠিক আছে, সেই সময় যখন এসছে, আর কিছুদিন গেলেই আর দিন সাথে গেলেই টব ভরে যাবে, ঠিক তার আগে এই খাবারটি আপনার গাছে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে গাছের একটা লং টাইম খাবার, যেটা গাছেরকে ভালো রাখবে, গাছের গোড়াকে ভালো রাখবে। নিমখোল ব্যবহার করলাম যাতে ফাঙ্গালের সমস্যাটা না হয়, সেটাকে ভালো রাখবে। এবার আমরা এটাকে প্রয়োগ করব। খাবারটি যখন গাছে প্রয়োগ করবেন তখন গাছের কাছে এসে আপনাকে দেখতে হবে গাছের ফাঁকা জায়গাটা কোথায় রয়েছে। ঠিক এটার যেমন এইখানে ফাঁকা জায়গা রয়েছে, এটার যেমন এইখানে ফাঁকা জায়গা রয়েছে, এটার যেমন এদিকে ফাঁকা জায়গা রয়েছে, ঠিক ফাঁকা জায়গাগুলি দেখে আমাদের এটাকে প্রয়োগ করতে হবে। আমি ঠিক আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই পরিমাণ 1 চামচ আপনারা এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করবেন। এই ফাঁকা জায়গাগুলিকে হালকা হালকা করে দিয়ে দেবেন, ফাঁকা জায়গা ছাড়া কিন্তু ব্যবহার করবেন না। এভাবে আপনার দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে 1 চামচ 1 চামচ করে আমাদের প্রত্যেকটা গাছে আমরা এই ফাঁকা জায়গা এটার এখানে ব্যবহার করব, এটার এখানে ব্যবহার করব। পিঙ্ক লেডি এখানে ব্যবহার করব। প্রত্যেকটা গাছের জন্য কিন্তু আলাদা আলাদা রকম খাবার কিছু নেই, একই খাবার আপনার প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটাই কিন্তু মজা এই আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য। এবার আমরা বাকি খাবারগুলি সমস্ত গাছগুলিতে দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে পরবর্তী খাবারে আসছি। প্রত্যেকটা টবে কিন্তু আমার খাবার দেওয়া কমপ্লিট। খাবার দেওয়া কমপ্লিট হওয়ার পরে এই যে জায়গাগুলিতে খাবার রয়েছে সেই জায়গাগুলিতে আস্তে আস্তে করে আপনাকে এভাবে খুঁটিয়ে দিতে হবে। আমি এটাকে খুঁটিয়ে দিতে পারছি না, কারণ এক হাতে ক্যামেরা ধরে রয়েছে আর এক হাতে এটা করছি, এখানে প্রেশারও দিতে পারছি না। ঠিক এইভাবে আপনারা একটু মিশিয়ে দেবেন মাটির সঙ্গে, যাতে জল বা কোনো কিছু দিলে যেন ধুয়ে না যায়। এবার আসি খাবারটা কখন প্রয়োগ করবেন, এটা সেটা আপনাদের আগেই বললাম। এবার মাটিটার দিক ব্যাপারও রয়েছে, কিন্তু মাটিটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে। যখন মাটিটা ড্রাই রয়েছে তখনই কিন্তু এই খাবারটি প্রয়োগ করবেন। যখন মাটি ড্রাই নেই, জল রয়েছে, তখন কিন্তু এই সমস্ত খাবার কিন্তু প্রয়োগ করবেন না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে তারপরে প্রয়োগ করবেন, দেখবেন গাছটা অনেক ভালো থাকবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই নজরে রাখবেন, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকে, গাছ চট করে নষ্ট হবে না, এই ব্যাপারগুলি কিন্তু থাকবে। আমি প্রত্যেকটা গাছে এবার নিড়ানি দেওয়ার পর এবার আপনাদের যেটা করতে হবে সেটা গাছে জল প্রয়োগ করতে হবে। এবার আমি এটাকে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিই। প্রত্যেকটা গাছে আমি এখান থেকে হালকা করে জল প্রয়োগ করে দিচ্ছি। এবার জলটা কিন্তু সারের মধ্যে প্রয়োগ করার দরকার নেই, সাইডে একটু অল্প অল্প করে পড়বেন, যেন ওভারফ্লো হয়ে পড়ে না যায় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অল্প অল্প করে দেবেন জল। আস্তে আস্তে সারটা যখন ধরে নেবেন তারপরে আপনারা পরবর্তীতে ভালো করে দেবেন। একটু জলটা অল্প অল্প করে দিলাম, আবার শুকিয়ে গেল, এখানে আবার একটু দিয়ে দিই জলটা, কারণ এখন তো ড্রাই ওয়েদার, বারবার করে জল টানবে।
ঠিক এভাবে জলটা প্রয়োগ কমপ্লিট। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লিকুইড খাবার। লিকুইড খাবার আমি কোনটা নিলাম, এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0, এই দুটো খাবার। এই দুটো খাবার আমি কি করি, আমি এখানটায় স্পেয়ারে জল নিয়ে নিয়েছি মোটামুটিভাবে। তো সেইখানটায় আমরা এই খাবারটি একটা পরিমাণ মতো, আপনারা যখন এই খাবারটি ব্যবহার করবেন অবশ্যই 2 গ্রামের মতো আপনারা একটা আইডিয়া করে নেবেন, নিয়ে এটা আপনারা জলে গুলে দেবেন। এবার আমার এখানটা জলটা মোটামুটি 2 লিটারের মতো আছে, তাই আমি একটু সমস্তটা আমি মেপে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এনপিকে 20-20-20। এটা হচ্ছে আমাদের এনপিকে 20-20-20। কৌটোটা ফেটে গেছে, তাই একটু সাবধানে করতে হবে। এটা আমি একটা আইডিয়া করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরিমাণটা কিন্তু প্রথম দিন সেটা বেশি দেওয়া হলো, আর দুটোকে ভালো করে মিশিয়ে এটা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে গুলিয়ে নিতে হবে। আমরা আমাদের খাবারটি রেডি। এবার খাবারটিকে আমরা স্প্রে করব। স্প্রেটা খুব ভালো করে সমস্ত গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। এই স্প্রেটা কিন্তু আপনি একবার করবেন, এর পরবর্তীতে যে গাছে খাবার দেবেন, গোড়ায় কিন্তু আর খাবার আমরা দেব না। এর পরবর্তীতে এই যে খাবারটি আমরা প্রয়োগ করলাম এনপিকে 20-20-20 আর 12-61-0, এই দুটো খাবারই গাছে প্রতিনিয়ত ব্যবহার হবে। আর সেটা অল্টারনেট করে করে, আর সেটা কিভাবে, কোনো এক সপ্তাহে আপনি প্রয়োগ করবেন এনপিকে 12-61-0, আর কোনো এক সপ্তাহে আপনি প্রয়োগ করবেন এনপিকে 20-20-20। এটা প্রতি সাপ্তাহিকভাবে আপনারা স্প্রে করে যাবেন। আপনাদের গাছগুলি অত্যন্ত সুন্দর হবে, আর কোনো খাবার লাগবে না। আর এই লিকুইড খাবার রাসায়নিক হলেও এটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে, এবং গাছের চেহারা গ্রোথ ঠিক আপনি এপ্রিল মাসের আজকে 1 তারিখ, আপনারা এপ্রিল মাসের 15 তারিখের দিকে দেখবেন পুরো টব ভর্তি হয়ে গেছে, আর গাছ কিন্তু দেখার মতো হয়ে গেছে। এটুকুই আপনাদের কাজ, আর এটা প্রত্যেককে করতে হবে। আর এইটাই হচ্ছে ইনডোর প্ল্যান্টের আর হ্যাঙ্গিংয়ে, বিশেষ করে হ্যাঙ্গিংয়ের মূল খাবার। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারবেন, আপনার হ্যাঙ্গিং দেখার মতো হবে, আর আপনি যেমন চাইবেন সেভাবেই তৈরি। পরবর্তীতে থাকবে একটু আপনার অবশ্যই একটু জল দেওয়ার বিষয়গুলি একটু মেনটেন করে চলতে হবে, যেন কোন রকমেই বারবার করে গাছের গোড়ায় যেন জলটা অতিরিক্ত না পড়ে, সেই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলিকে খেয়াল রেখে চললেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না। এই ছোট্ট ছোট্ট পরিচর্যা যদি আপনি করতে পারেন, আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টে দেখার মতো হবে। আর হ্যাঙ্গিং প্ল্যান্টে কখন কি খাবার দেবেন আর কোন রকম কোনো কিছু লাগবে না, এই এনপিকে 20-20-20 আর 12-61-0 কন্টিনিউ করলেই হয়ে গেল। যদি কারো কাছে না থাকে আপনারা কি প্রয়োগ করবেন কিছু বলার নেই, কারণ যদি সেই সময় হ্যাঙ্গিংগুলি যদি বর্ষাকাল চলে আসে, যদি লিকুইড খাবার, খোল জল বা সরিষার পচা জল, আপনার সবজি পচা জল যদি প্রয়োগ করেন, গাছে ফাঙ্গাল আক্রমণ ঘটে, নষ্ট হওয়ার ব্যাপার থাকে। আর এই খাবারটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, গাছ নষ্ট হওয়ার ব্যাপারটা একবারে থাকে না। তবে এর মধ্যে মাঝে মধ্যে আপনারা যদি প্রয়োজন মনে করেন, মাসে একবার যদি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ কাজে দেয়। তো এই ছোট ছোট পরিচর্যাগুলি করুন হ্যাঙ্গিংয়ের জন্য। আর বাড়তি খাবার তেমন প্রয়োগ নেই। যদি টবের ভেতরে যদি আরও পরে জায়গা পান, তাহলে ড্রাই খাবার আর একবার ব্যবহার করতে পারেন। তবে আমি আর করব না, কারণ আমার আর জায়গা থাকবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।